আসসালামু আলাইকুম। প্রিয় দিনী বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আপনার জীবনে কি এমন কোনো চাওয়া আছে যা এখনও পূরণ হয়নি? এমন কোনো ব্যথা যা আপনি কাউকে বলতে পারেননি? কোনো বন্ধ দরজা যা খুলছে না? হয়তো আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, হয়তো সংসারে চরম অশান্তি চলছে, অথবা কোনো অসুস্থতা যা আপনাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। রাতের অন্ধকারে আপনি যখন বালিশ ভিজিয়ে কাঁদেন, তখন কি মনে হয় যে এমন কেউ কি নেই আমার কথা শোনার, কেউ কি নেই আমার বিপদ দূর করার? প্রিয় বোন, আজ আমি আপনার কাছে এমন এক মহা ঔষধ নিয়ে এসেছি যা স্বয়ং আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। আজ আমরা কথা বলবো সালাতুল হাজাত নিয়ে। এটি এমন এক ইবাদত যা আপনার আর আরশের মালিকের মাঝখানের দূরত্ব ঘুচিয়ে দেবে। ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, তাই একটু সময় নিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। সালাতুল হাজাত অর্থ হল প্রয়োজন পূরণের নামাজ। যখনই আপনার বিশেষ কোনো প্রয়োজন পড়বে, যখনই কোনো বিপদে পড়বেন বা কোনো হালাল উদ্দেশ্য অর্জনের ইচ্ছা করবেন, তখন আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য যে বিশেষ নফল নামাজ পড়া হয় তাকেই বলা হয় সালাতুল হাজাত। মনে রাখবেন, এটি কোনো ফরজ বা ওয়াজিব নামাজ নয়, এটি একটি নফল ইবাদত, কিন্তু এর গুরুত্ব অপরিসীম। এটি এমন এক সুযোগ যেখানে বান্দা তার রবের খুব কাছাকাছি চলে যায় এবং নিজের সব আরজি পেশ করে। আমরা তো দুয়াই করি, তাহলে নামাজের প্রয়োজন কেন? দেখুন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করো। সূরা বাকারা ৪৫। আল্লাহর কাছে চাওয়ার সবচেয়ে উত্তম আদব হল প্রথমে পবিত্র হয়ে তার সামনে দাঁড়ানো, সিজদাবদ্ধ হয়ে তার প্রশংসা করে নিজের অভাবের কথা বলা। সালাতুল হাজাত হল সরাসরি আল্লাহর কাছে হাজিরা দেওয়া। মহিলাদের জীবনে কত শত সমস্যা, কখনো নিজের আমল নিয়ে, কখনো নিজের পরিবার নিয়ে। এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহকে বলি, ইয়া আল্লাহ, আমার তুমি ছাড়া আর কেউ নেই, আমি তোমার দুয়ারে ভিখারি হয়ে দাঁড়িয়েছি। এই যে নিজের অসহায়ত্ব প্রকাশ করা, এটা আল্লাহর কাছে খুবই প্রিয়। এবার আসি এর গুরুত্ব বা ফজিলতের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিপদে পড়লে এই নামাজের দিকে ছুটে যেতেন। সাহি দালিল ১। ইমাম তিরমিজি ইবনে মাজা রাহিমাল্লাহ একটি হাদিস বর্ণনা করেছেন। এক অন্ধ ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহর কাছে দোয়া করুন যাতে তিনি আমাকে আরোগ্য দান করেন। রাসূল তাকে বললেন, তুমি চাইলে আমি দোয়া করতে পারি, তবে তুমি যদি সবর করো তাহলে তোমার জন্য উত্তম। লোকটি বললেন, আপনি দোয়া করুন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিলেন সে যেন ভালোভাবে ওযু করে এবং ২ রাকাত নামাজ পড়ে এবং বিশেষ দোয়াটি পড়ে। আমরা দোয়াটি একটু পরে শিখব ইনশাআল্লাহ। এই হাদিসটি হাসান এবং উত্তম পর্যায়ের এবং এখান থেকে সালাতুল হাজাতের ভিত্তি প্রমাণিত হয়। সতর্কতা, সালাতুল হাজাত নিয়ে চটি বইয়ে বিভিন্ন জাল এবং অত্যন্ত দুর্বল হাদিস পাওয়া যায়, যেখানে বলা হয় নির্দিষ্ট সূরায় এতবার পড়লে এই হবে। মনে রাখবেন, এবাদতের ক্ষেত্রে আমরা কেবল সাহি হাদিস বা গ্রহণযোগ্য হাদিস অনুসরণ করব। দুর্বল হাদিসগুলোর উপর ভিত্তি করে আমল করা গেলেও আপনার কোনো মন গড়া পদ্ধতি অবলম্বন করব না। একটি অত্যন্ত কমন প্রশ্ন, সালাতুল হাজাতের জন্য নির্দিষ্ট কোনো দিন বা রাত রয়েছে কি? না, এটি যে কোনো সময় পড়া যায়, তবে কিছু নির্দিষ্ট সময় রয়েছে যে সময় পড়া গ্রহণযোগ্য নয়। যেমন সূর্যোদয়ের সময়, ঠিক সূর্য যখন মাথার উপরে থাকে, জাওয়াল এবং সূর্যাস্তের সময়। এই ৩টি সময় বাদ দিয়ে আপনি দিনে বা রাতের যে কোনো সময়ে এই নামাজটি আদায় করতে পারেন। তবে আমার ব্যক্তিগত পরামর্শ অনুযায়ী এবং ওলামায়ে কেরামের মত অনুযায়ী রাতের শেষ তৃতীয়াংশে অর্থাৎ তাহাজ্জুদের সময় এই নামাজটি পড়া অত্যন্ত কার্যকরী, কেননা ওই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন, কে আছো, যার সাহায্যের প্রয়োজন আমি তাকে সাহায্য করব। একজন গৃহিণী হিসাবে আপনি সারাদিন অনেক কাজে ব্যস্ত থাকতে পারেন, কিন্তু রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন আপনি আর আপনার রব। ভাবুন তো সেই মুহূর্তটা কত সুন্দর। বোন, খুব মনোযোগ দিয়ে পদ্ধতিটি শুনুন। এটি সাধারণ নফল নামাজের মতোই এক। নিয়তে মনে মনে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আমার অমুক প্রয়োজন পূরণের জন্য আমি সালাতুল হাজাতের ২ রাকাত নফল নামাজ আদায় করছি। মুখে আরবিতে নিয়ত করা জরুরি নয়। ২ সংখ্যা, কমপক্ষে ২ রাকাত। আপনি চাইলে ৪ রাকাত পড়তে পারেন, তবে ২ রাকাত পড়াটা বেশি প্রচলিত এবং সহজ। ৩ সূরা, প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন এবং দ্বিতীয় রাকাতে যে কোনো একটি সূরা পড়তে পারেন। অনেকেই বলে প্রথম রাকাতে বা দ্বিতীয় রাকাতে নির্দিষ্ট কোনো সূরা পড়তে হবে, তবে এটি বাধ্যতামূলক নয়। আপনার যে সূরাটি মুখস্থ রয়েছে আপনি সেই সূরাটি দিয়ে পড়তে পারবেন। নামাজ শেষে প্রথমে আল্লাহর হামদ বা প্রশংসা করবেন, যেমন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ পড়া।
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে দুরূদ পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম সবচাইতে বেশি উত্তম। 5. দোয়া। নিজের ভাষায় প্রার্থনা করবেন। প্রাণ খুলে আপনার মনের সকল কথাগুলো আল্লাহ তাআলাকে বলুন, কাঁদুন, কাকুতি মিনতি করুন। নিশ্চয়ই আল্লাহ আপনার প্রতিটা কাকুতি মিনতি শুনছেন। অনেক বোন মনে করেন যে এই নামাজ আদায় করার সময় নির্দিষ্ট কোনো মোমবাতি জ্বালাতে হবে কিনা এবং নির্দিষ্ট কোনো খাবার রান্না করতে হবে কিনা। এগুলো সম্পূর্ণই কুসংস্কার এবং বিদআত। দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা গোমরাহি। আমার অনেকেই মনে করেন সালাতুল হাজাত পড়লেই সাথে সাথে কাজ হয়ে যাবে। বোন, আল্লাহ আপনার প্রতিটা কথা শুনছেন, আপনার করা প্রতিটা দোয়া শুনছেন। তিনি সবটা জানেন যে কোন সময়টা আপনাকে সেটা দেওয়া মঙ্গলজনক। তাই দোয়া কবুল হতে দেরি হলে হাসার সব আর আমার ছেড়ে দেওয়া এটি একটি শয়তানের ধোঁকা। তাবিজ বা অন্য কোনো পীর ফকিরের কাছে না গিয়ে সরাসরি আল্লাহর কাছে যান। আল্লাহর কাছে আপনার চোখের এক ফোঁটা পানি সব তাবিজের চেয়ে বেশি শক্তিশালী। আমার সেই বোনদের জন্য বলছি যারা এসব তাবিজের উপর বিশ্বাস করেন। আপনি ভিডিওটা হারেট অবস্থায় নামাজ পড়তে পারবেন না ঠিকই, কিন্তু আপনি দোয়া করতে পারবেন। জায়নামাজে বসে তসবিহ পড়ুন, ইস্তেগফার পড়ুন এবং হাত তুলে আল্লাহর কাছে দোয়া করুন। আপনার হাজাতের কথা বলুন। আল্লাহ আপনার মনের অবস্থা জানেন। আর মনে রাখবেন, দোয়া কবুল হওয়ার 3টি অবস্থা থাকে। হয় আল্লাহ তাআলা সাথে সাথে দেন, নয়তো আপনার থেকে বড় কোনো বিপদকে সরিয়ে দেন, অথবা আপনার জন্য আখিরাতে জমা রাখেন। তাই কখনো এটা বলবেন না যে আমি অনেক পড়েছি কিন্তু কিছু হয়নি। আল্লাহ কখনো তার বান্দাকে খালি হাতে ফেরান না। আজকের আলোচনা শেষ করার আগে শুধু একটা কথা বলতে চাই। হয়তো আজ আপনি অনেক একা অনুভব করছেন, হয়তো চারপাশের মানুষ আপনাকে বুঝতে পারছে না, কিন্তু আপনার রব তো আছে। আজই অজু করে দাঁড়িয়ে যান জায়নামাজে। হয়তো আজই আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ দোয়াটি কবুলের পথে। হতে পারে আজকের এই 2 রাকাত নামাজই আপনার জীবনের সব অন্ধকার দূর করে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের নেক হায়াতগুলো কবুল করে নিন, আমাদের প্রত্যেকের অভাব দূর করে দিন এবং আমাদের প্রত্যেকের মনে প্রশান্তি দান করুন। আমিন।